সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিও সুইডেন এসআই স্কলারশিপ নিয়ে বা সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ নিয়ে। যারা ব্যাচেলর সমমান সম্পন্ন করেছেন এবং বর্তমানে জব করছেন তাদের জন্য এই গ্লোবাল প্রফেশনাল স্কলারশিপ। এবং এসআই স্কলারশিপে আবেদন করতে কোনো পেমেন্ট লাগে না। আমরা আজকের ভিডিওতে এসআই স্কলারশিপে আবেদনে কি কি শর্ত এবং কি কি ডকুমেন্ট লাগবে, সাথে আবেদন প্রক্রিয়াটা স্টেপ বাই স্টেপ দেখে নিব। এসআই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আমাদেরকে আসতে হবে si.ac এই ওয়েবসাইটে। আমি ওয়েবসাইট লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা জাস্ট এক ক্লিকেই এখানে চলে আসতে পারবেন। অ্যান্ড উপরে মেনু বারে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, এই অপশন থেকে আমরা সবকিছু দেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসআই স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস লেখা রয়েছে এবং একটু নিচের দিকে আসলে আমরা সবকিছু দেখতে পারবো। ওভারভিউ, হোয়াটস ইনক্লুডেড উইথ এসআই স্কলারশিপ, ক্রাইটেরিয়া, হাউ টু অ্যাপ্লাই এবং কোশ্চেন। আমরা সর্বপ্রথম দেখব ডেডলাইন। ডেডলাইনটা সাধারণত আমরা অনেকেই জানি, প্রত্যেক বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে প্রতি বছরের জানুয়ারির 15 তারিখ পর্যন্ত 3 মাস সময় সুইডেনের সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন পিরিয়ড ওপেন থাকে এবং এই টাইমের মধ্যে আপনাকে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে অ্যাট ফার্স্ট ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডট এসি থেকে। আমরা অনেকেই জানি এবং অনেকে হয়তো অ্যাপ্লিকেশন করেছেন অলরেডি। এই এসআই স্কলারশিপের প্রোগ্রামগুলো আসলে ডিক্লেয়ার হয় নভেম্বরের মাঝামাঝি এসে। কোন কোন প্রোগ্রামগুলোতে এসআই স্কলারশিপ দেওয়া হবে, সব সাবজেক্টে এসআই স্কলারশিপ দেওয়া হবে না এবং সব ইউনিভার্সিটিতে দেওয়া হবে না। সুতরাং আপনাদেরকে অবশ্যই এটা লিস্ট দেখে দেন অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং ফেব্রুয়ারির 9 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি মার্চের 26 তারিখে ইউনিভার্সিটি অ্যাডমিশন অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ আপনার অ্যাডমিশন রেজাল্ট হবে মার্চের 26 তারিখে গিয়ে। এবং যারা অ্যাডমিশন পাবেন তাদের জন্য শুধু এসআই স্কলারশিপের জন্য রেজাল্ট হবে, যেটা এপ্রিলের 23 তারিখে। সো নিশ্চয়ই আপনারা এখন টোটাল টাইম সাইকেলটা বুঝতে পেরেছেন। এখানে আপনারা ফ্যাসিলিটিসটা দেখে নিতে পারেন এসআই স্কলারশিপের জন্য তারা কি কি রেখেছে, কি কি ইনক্লুড রয়েছে। টিউশন ফি ফ্রি, মান্থলি অ্যালাউন্স রয়েছে, ট্রাভেল এবং ফুড অ্যালাউন্স রয়েছে, পাশাপাশি আপনার কিছু সুযোগ সুবিধা রয়েছে। তো আপনারা এটা পড়ে নেবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, এখানে আমরা দেখতে পাচ্ছি এলিজিবল প্রোগ্রাম। আপনারা অবশ্যই এই প্রোগ্রাম লিস্ট থেকে দেখে আবেদন করবেন। এখানে যে প্রোগ্রামগুলো রয়েছে শুধু এই প্রোগ্রামগুলোতে এসআই স্কলারশিপ দেওয়া হয়। সো আপনি যখন অ্যাডমিশনের জন্য এই সাইটটিতে এসে আবেদন করবেন তখন অবশ্যই এখান থেকে প্রোগ্রাম কোডটা ম্যাচ করে নেবেন, দেন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। ওকে, এরপর আমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব। একদম নিচের দিকে এসে আমরা দেখতে পাচ্ছি হাউ টু অ্যাপ্লাই। ঠিক এখান থেকে আমরা কিছু ডকুমেন্ট দেখে নিব। অ্যাপ্লিকেশন করতে যে ডকুমেন্টগুলো লাগে সাধারণত, অ্যাপ্লাই ফর গ্লোবাল প্রফেশনালস এটাতে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে টেমপ্লেট ফর সিবি, এখানে সিবির ফরম্যাট রয়েছে। এই ফরম্যাট অনুযায়ী অবশ্যই আপনাকে সিবি তৈরি করতে হবে। এরপরে রয়েছে টেমপ্লেট ফর প্রুফ অফ ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ এক্সপেরিয়েন্স, এই ফর্মটাও আপনাকে ডাউনলোড করতে হবে এবং এই ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর রয়েছে টেমপ্লেট ফর লেটার অফ রেফারেন্স, আপনার রেফারেন্স লাগবে সেটার জন্য এখানে এই ফর্মটি রয়েছে নির্ধারিত, এটাকে আপনাকে ফিল আপ করতে হবে। অবশ্যই ফর্মগুলো ফিল আপ করে এখানে আপলোড করতে হবে। এছাড়াও লাগবে পাসপোর্টের কপি লাগবে। আপনারা অতিরিক্ত কিছু দিবেন না, এখানে যে জিনিসগুলো চাইবে শুধু সেই জিনিসগুলো দিতে হবে। এরপরে মোটিভেশন লেটার লাগবে আর আপনার আইএলটিএস এর সার্টিফিকেট লাগবে। পাশাপাশি অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো দিতে হবে। তো এখানে শর্ত হলো যে আপনাকে অবশ্যই 3000 ঘন্টা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে এক্সপিরিয়েন্স 3 ধরনের রয়েছে, একটা হলো জব এক্সপিরিয়েন্স, একটা লিডারশিপ এক্সপিরিয়েন্স আর একটা সিভিল সোসাইটির রিলেটেড এক্সপিরিয়েন্স। আপনাদের যাদের প্রফেশন রয়েছে, যেগুলো জাতিসংঘের যে 17টা এসডিজি রয়েছে সেই এসডিজির আন্ডারে হতে হবে, যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এইগুলোর মধ্যে থেকে যদি আপনাদের কারোর কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে, যেমন হতে পারে আপনার নিরাপদ খাদ্য কিংবা গাছ লাগানো, পথ শিশুদের পড়াশোনা করানো, বৃদ্ধদের টেক কেয়ার করা, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করা, এই ধরনের কাজগুলোকে সাধারণত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলে, এটা আমরা অনেকে জানি। সো এই কাজগুলোর এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো আপনার 3000 ঘন্টা কাজের এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স
পাশাপাশি আপনার সিভিল সোসাইটি রিলেটেড কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনাকে অবশ্যই আইএলটিএস 6.5 থাকতে হবে বা সমমান থাকতে হবে, পিটি হতে পারে, টোফেল হতে পারে। দেন আপনি মোটিভেশন লেটার লিখবেন নতুন করে এই এসআই স্কলারশিপের জন্য আলাদা করে। এখানে অবশ্যই আপনি নিজেকে কখনোই অর্থ স্বল্প বা দারিদ্র এরকম কোনো কিছু বোঝানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে। এখানে কিন্তু আপনার আর্থিক অ্যাবিলিটি সক্ষম, এটা তাদেরকে বোঝাতে হবে যে আপনি টিউশন ফি পে করার মতো এবং টিউশন ফি পে করেও পড়াশোনা করার যোগ্যতা আপনার রয়েছে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা এখন পরের স্টেপ দেখব। আমি এতক্ষণ যেটা বললাম সেটা হলো শর্ত এবং ডকুমেন্ট। এখন আমরা যেটা করব সেটা হলো আবেদন কিভাবে করব সেটা দেখব। আবেদন সাধারণত আমাদেরকে করতে হবে এই অপশনটি থেকে, যেটা আপনারা এই পেজে প্রবেশ করার পর একটু নিচের দিকে এখানে দেখতে পাবেন, ওপেন্স ফর অ্যাপ্লিকেশনস 9 ফেব্রুয়ারি। ঠিক এই জায়গাটাতে অ্যাপ্লাই নাও লেখা থাকবে, এটা 9 তারিখে। সো আপনারা এখান থেকে অ্যাপ্লাই করবেন। এখানে কিছু ব্যাপার থাকে, যে ফর্মগুলো আমি আপনাদেরকে দেখালাম এই ফর্মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেকেই এটা বুঝতে পারেন না। এই ফর্মে ওরা যে ইনফরমেশনগুলো লিখে রেখেছে, আমি ফর্মটি ওপেন করে দেখাচ্ছি। এখানে আপনারা দুই রকমের ইনফরমেশন পাবেন, এটা কিন্তু এক্সপেরিয়েন্স এবং লিডারশিপ এক্সপেরিয়েন্স দুই রকমের। ঠিক উপরে রয়েছে এক্সপেরিয়েন্স রিলেটেড কি কি ইনফরমেশন লাগবে সেটা এখানে ওরা যে ইনফরমেশনগুলো চেয়েছে ঠিক সেই ইনফরমেশনগুলো দিতে হবে, এবং একজনের রেফারেন্স লাগবে, এবং যিনি রেফারার থাকবেন তার নাম, পদবি, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস এবং তার একটা কমেন্ট থাকবে এখানে। এরপরে রয়েছে লিডারশিপ এক্সপেরিয়েন্স, এখানেও সেম, এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত ঘন্টা জব করেছেন কোন বিষয়ে সেটা কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে। সুতরাং আপনি মিনিমাম 2 বছর 6 মাস হলে মোটামুটি 3000 ঘন্টা ফিল আপ হয়, যদি আপনি 8 ঘন্টা করে ধরেন এবং ওভার টাইম ধরেন সেক্ষেত্রে হয়। আদারওয়াইজ আপনাকে মিনিমাম 3 বছর জব দেখাতে হবে, তাহলে কমপ্লিটলি আপনার 3000 ঘন্টা হয়ে যাবে, যেহেতু মাসে 120 ঘন্টা ধরা হয়। সো আপনাকে এভাবে 3000 ঘন্টা ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রুভ করতে হবে। ফর্মটি একদম উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে পড়ে নিতে হবে, এবং এখানে যে ইনফরমেশনগুলো যেভাবে চেয়েছে ঠিক সেভাবে দিতে হবে। এখানে একদম নিচের দিকে এসে কিন্তু অবশ্যই রেফারার যিনি থাকবেন তার কিন্তু সিগনেচার থাকতে হবে, এবং আপনার যে প্রতিষ্ঠান থেকে এক্সপিরিয়েন্সটা দেখাচ্ছেন বা রেফারেন্স দেখাচ্ছেন সেই প্রতিষ্ঠানের কিন্তু স্ট্যাম্প থাকতে হবে, সিল থাকতে হবে। সো এটা অনেকেই কনফিউজড হয়ে যান এটা নিয়ে, এটা খুবই সিম্পল ব্যাপার, এবং প্রতিটা ফর্মই ঠিক এরকম কোয়ালিটির হবে, এবং সিবিটাও অবশ্যই আপনাকে ওদের ফরম্যাটে লিখতে হবে। সো এটা হলো সিবি টেমপ্লেট। সিবি টেমপ্লেটের ভিতরে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবি দেওয়ার জায়গা রয়েছে, এখানে আপনাকে একটা ছবি অ্যাড করতে হবে, এবং এই পাশে ওরা যে এই জায়গাটাতে যে ইনফরমেশন চেয়েছে সেই ইনফরমেশনগুলো আপনাকে ঠিক 1 বাই 1 এভাবে প্রোভাইড করতে হবে, এবং এখানে কোনো কিছু অতিরিক্ত হলে সেটাকে আপনি মুছে ফেলবেন, এটাকে ডিলিট করে দিতে হবে। যেমন এখানে 3টা এক্সপিরিয়েন্সের স্পেস রাখা হয়েছে, আপনার যদি 2টা এক্সপিরিয়েন্স হয় তাহলে একটা ডিলিট করে দিতে হবে, এবং ম্যাক্সিমাম আপনি 3টাই দেখাতে পারবেন, 3টার বেশি দেখানো যাবে না। এরপরে রয়েছে আপনার এডুকেশন সেকশন। এডুকেশন সেকশনে কিভাবে ইনফরমেশন দিবেন সেগুলো লেখা রয়েছে। সিভিল সোসাইটি রিলেটেড যে কাজের এক্সপিরিয়েন্স থাকলে সেটার কি কি ইনফরমেশন লাগবে সেটাও এখানে ফরম্যাট অনুযায়ী দেওয়া রয়েছে, আপনারা ঠিক এভাবে দিবেন। এটা হলো সিভির ব্যাপার এবং ফর্মের ব্যাপার। পাশাপাশি রয়েছে রেফারেন্স লেটার, ঠিক একই রকম। সো আপনাদেরকে এই জিনিসগুলো কালেক্ট করতে হবে, স্ট্যাম্প করে সাইন করে নিতে হবে, দেন আপনাকে এখানে এসে অনলাইন পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর অ্যাপ্লিকেশন করার জন্য আমার আগের একটি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়েছি, সেটা দেখে থেকে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, এবং নেক্সট ভিডিও পাবেন একদম অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করব, এবং আপনাদের জন্য একটি ভিডিও করব। ঠিক 9 তারিখে ভিডিওটি পাবেন, এবং আপনারা এটি দেখে দেখে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি কারো কোনো হেল্প প্রয়োজন হয় এসআই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে, সেক্ষেত্রে আপনি কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।